বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী যারা জুলুসের বিরোধিতা করে, অসংখ্য মানুষ ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, সেই এলাকার মানুষগুলো এলাকার মধ্যে এসে জশ্নে জুলুসে পাগল হয়েছে, নবীর আশিক হয়েছে। এই আশিকদের জন্য শুভ কামনা রইল। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কাজ করে ভাই দেলোয়ার হোসেন ভাই, যার অক্লান্ত শ্রম, তার সহযোগী যারা আছেন প্রত্যেকেই আসলে খুব ভালো কর্মী, অ্যাক্টিভ কর্মী। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। সকল বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আপনারা কথা বলতে কষ্ট হয়, আওয়াজ দিবেন। আপনারা জান্নাতি মানুষ। যদি এখানে যদি বলা হতো চোর, কেউ যদি চুরি করেন, চোর থাকে, যদি বলা হয় পুলিশ আসতেছে, তাহলে তাদের জানে ভয় আছে, দৌড়াই পালাবে, কারণ ধরা পড়ার ভয় আসামি থাকলে। তা আপনারা তো কেউ চোর না, সবাই জান্নাতি মানুষ। শুভ সংবাদ, জান্নাতের মানুষ হইয়া, জান্নাতি মানুষ হইয়া যখন তাকবীর দিবেন, কথা বলবেন, একটু আওয়াজ দিবেন, ভয়ের কোনো কারণ নেই। এখানে কি কোনো চোর আছেন? কেউ ডাকাত আছেন? সন্ত্রাস আছেন? আপনারা কার পাগল? জোরে বলেন কার পাগল? আল্লাহর পাগল। কার পাগল? জোরে বলেন কার পাগল? কার আশিক? নবীর আশিক। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। রে নবী না চিনিয়া কবরে যাইও না, যে কবরে নবী বিনে বান্ধব পাবা না। ভাইরে নবী না চিনিয়া কবরে যেও না, যে কবরে নবী বিনে বান্ধব পাবা না। গায় গায়, যে কবরে নবী বিনে বান্ধব পাবা না। নবী কবর হাসরের সাথী, নবী বিনে কে জ্বালাইবে তোর কবরের বাতি। অন্ধকারে আলো হবে, অন্ধকার আলো হবে, থাকবে না তার ভাবনা। ওরে অন্ধকার আলো হবে, অন্ধকার আলো হবে, রবে না তার ভান্দ ভাবনা। নবী বিনে কবরে কেউ খালি হাতে যাইও না। লা ইলাহা এরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ আল্লাহ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার ভাই দেলোয়ার বলছে, ভাই জানি একটু কবর হাসর মৃত্যুর আলোচনা করবে, কারণ সারা জীবন কবর খনন করলাম, কোন দিন যেন আমার কবর খনন করা লাগবে। দুনিয়া থেকে লাশ হইয়া ওই অন্ধকার কবরে ঘুমাইতে হবে। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে আমাদের সকলের জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দিও। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলি সাইয়্যিদিনা, এমন হাবিব আমার মুক্তির কারণে যেহেতু রবিউল আউয়ালের মাস, ঈদে মিলাদুন নবীর মাস, আমার ওয়াজ দরকার ছিল, ওদিকে যেহেতু কর্তৃপক্ষ দাবি আগেই সাবজেক্ট দিয়ে আসার পরপরই বলছে ভাইজান এই বিষয়
সুতরাং আমি অন্যদিকে যেতে পারবো না, তো মাঝে মাঝে একটু খোঁচা দিতে হবে যে নবীর ইশকে জীবনটা গড়া, নবীর কথা না কইলে মজা লাগে না। মহব্বতে বলেন মনোহাবিব আমার মুক্তির কারণে ওফতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল, এমন হাবিব আমার নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময় রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা বাইরের মাইকগুলো আর একটু সাউন্ড দিন না। মুহাম্মাদ আলী সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার ভিতরে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ ভাই ব্যক্তি জানে আপনজনদের লাশ কত ভারী, ভাইয়ের লাশ কত ভারী ভাই জানে, বাবার লাশ কত ভারী সন্তান জানে। দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই। কখন কোন সময় চলে যাব। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। এ মুসলমান গভীর মনোযোগ, বলতেছিলাম দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাত, একটা হলো দিন। ও বাজান শুনে নাও, দিন শুরু করেছিলাম বিভিন্ন কাজকর্মের মধ্যে কাটায় দিলাম, মৃত্যু হয় নাই। রাতে ঘুমাইবো আরামের ঘুম ঘুমাইবো খানা খাইয়া, অনেকেই নামাজ পড়ি অনেকেই পড়ি না, আদায় করি না। ওরে এমন ঘুম ঘুমাইবো আর জীবনে কেউ জায়গায় উঠাইবে না, কেউ ডাকবে না। এমন ঘুম ঘুমাইবো রে বান্দা, আর কোনোদিন কেউ ডিস্টার্ব করবে না, কেউ বারণ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাতের বেলা দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় রে, রাত শুরু করে রাত 9:30 বাজতে চলল, এখনো পর্যন্ত আমরা মৃত্যুবরণ করি নাই। রব্বে কারীম, ও রব্বে কারীম, এই দুনিয়ার মধ্যে রাত শুরু করেছে আপনি নামাজ দিয়া, দিন শুরু করেছেন আপনি নামাজ দিয়া। দিন শুরু করেছে রব্বুল আলামিন, ফজর 2 রাকাত নামাজ তুমি আদায় করলা, সুন্নাত 2 রাকাত নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের বেলা যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। যেমনি আমরা নবীর জন্য পাগল ও যুবক, তেমনি মাওলার জন্য পাগল। যেহেতু দিন শুরু করেছি নবীর ভালোবাসা দিয়া, আল্লাহর গোলামি দিয়া, এখন যদি মৃত্যু হয়ে যায়, মৃত্যু না হবে রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম।
এখন মৃত্যু হয় নাই দিনের বেলা, রাতের বেলা মরণ হতে পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাত শুরু করেছো নামাজ দিয়ে, ওরে মুসলমান রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা। ও বান্দা, সারা জীবন কত কাজ করলা, শুধু কাজ নিয়ে ব্যস্ত রইলা, সংসার ধর্ম নিয়ে ব্যস্ত রইলা। তুই আল্লাহকে গোলাম বলে স্বীকার করবা, যদি আল্লাহ আমার গোলাম বলে স্বীকৃতি দিবে গো, আমি রব্বি কারীমের গোলাম। এবার 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার মওলার গোলাম, আমার নবীর প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। ওরে প্রেম করেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেছেন চলিও, ও সে পাহাড় জইলা সুরমা হইল, মুসা কেন জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা জোরে বলেন প্রেম তো, আরো জোরে বলেন না প্রেম তো। নবীর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এর প্রেম করেছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলছে ও সে আগুন হলো ফুলবাগিচা, পশম কেন পড়ে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। একটু আওয়াজ দিয়ে, প্রেমিকের আওয়াজ দিয়ে বলেন প্রেম তো। এর নবীর প্রেমে অস্করণী, ওরে দন্ত দিলেন সেদিন ফেলিও, ওরে না দেখিল নূর নবীজি, ও সে না দেখিল নূর নবীজি, প্রেমের মালা তব ছাড়ে না, প্রেম তো মরে না, বলেন প্রেম তো। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বারই হলো মরণ। এই মরণের বেলা পান করবেন না কে কে? একটু হাত তোলে। মরণ নাই কার কার? একটু হাত তোলে। কেউ আসেননি মরণ হবে না? জোরে বলেন মরণ হবে না। তুমি যেখানেই থাকো, যেখানে যেভাবেই থাকো না কেন রে মুসলমান, কত মানুষ খানা খেয়ে ঘুমায় গেছে চিরবিদায়,
কত মানুষ গমের মধ্যে বিদায়, কত মানুষ নামাজের মধ্যে বিদায়, কত মানুষ মুসলমান অ্যাক্সিডেন্ট স্বরূপ দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ মৃত্যুর ভয়ে কত ডাক্তার কবিরাজ দেখাইল। পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, মৃত্যু রোগের ওষুধ পাইলাম না, এই মরণের কোন ওষুধ পাইলাম না। মরণের পেয়ালা পান করতে হবে। রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়ামুত, এক প্রকার বান্দা যারা দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ পাঠাইল, যারা একমাত্র দুনিয়ার মুখাপেক্ষী নয়, মাওলার মুখাপেক্ষী। আমার নবী কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। যারা আমি আল্লাহর জন্য পাগল, আমার নবীর জন্য পাগল, এই দুনিয়ার মুখাপেক্ষী যারা নয়, একমাত্র গোলাম হইয়া দুনিয়ার মধ্যে এমন গোলামি করে রব্বে কারীমের, এই গোলামি করতে করতে দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যায়, নবীজি বলছে তারা হলো লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং এই কবর জগৎটা বড় সুন্দর হয়, আসানে হয়। সেই কবরে মুসলমান, এই কবর কিন্তু কাউকে ছাড়বে না। মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার একটু মহব্বতে বলেন আমার মরণ শিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই। আমি যাবার কালে নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন আমার মরণ। এই দুনিয়ার মুসলমান শুনল, কে কখন মারা যাবে কেউ বলতে পারি না রে। পৃথিবীর মধ্যে কত রাজা, কত প্রজা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, বাংলাদেশের ইতিহাসে কত সফল প্রেসিডেন্ট, কত বড় নিয়ামত, কত টাকাওয়ালা, কত এমপি মন্ত্রী চলে গেছে, কিছু নিয়ে যেতে পারে না। আমি আপনি একদিন চলে যাও। ওরে মুসলমান, মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে। এই মরণের পেয়ালা পান করতে হবে মুসলমান। এই মরণের কথা বলতে গেলে আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা কানা কিতাব রে, এই কিতাবের মধ্যে বয়ান করলেন। এই কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায় রে। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয়। ও যুবক, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও?
কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য বেপরদায় চলাফেরা করো, কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াও। এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, এই দুনিয়ার কিছু বলতে কিচ্ছু নিতে পারবা না। ও যুবক বাবারা শুনে নাও, আজকে গাজার মধ্যে তোমরা পড়ে আছো, মদের মধ্যে পড়ে আছো, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আছো। আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি রাখবো না গো। কার জন্য তুমি অন্যায় করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও? এ চট্টগ্রামবাসী বাড়ির মালিক হয়েছো, গাড়ির মালিক হয়েছো, সম্পদের পাহাড় করেছ, সন্তান মানুষ করতে পারো না, গাঁজা করো হয়েছে, মদ করো হয়েছে, নারী করো হয়েছে। কিসের জন্য? সম্পদের পাহাড় বানাইলাম। এই সম্পদ কিন্তু অন্যান্য কত নবীদের দিয়েছিল, পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। আমি বলতেছিলাম আল্লাহ কয় বান্দার এই জমিটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের পানিগুলো আমি পোড়ায়া ছাই বানায়া দিব। আরে চট্টগ্রামের মানুষ শোনো, ভালো করে কান দিয়া শোনো, পাশে সাগর আছে, এই সাগরের পানি এগুলো শুকায়া যাবে, ছাই হয়ে যাবে। এর মুসলমান আমি ভালো করে বলি একটু, যদিও আমার এত জ্ঞান নাই, এত বুদ্ধি নাই, আপনাদের বড় বড় বৈজ্ঞানিকেরা বলেছেন এই চট্টগ্রাম শহরটা কয়েকটা ভাঙ্গন দিয়েছে, যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরটা যে কোনো মুহূর্তে সাগরের পর মুসলমান সাগর হয়ে যাবে, বড় নদী হয়ে যাবে, ধস নেমে যাবে। তবে শুনে নাও, শুনে নাও, বৈজ্ঞানিকরা ভয় পায়, কারণ যে কোনো মুহূর্তে চট্টগ্রাম পান মাটির নিচে চলে যেতে পারে। তবে শুনে নাও, এমন আল্লাহর মাহবুব বান্দা এই জমিনের মধ্যে আছে যারা হস্ত তুলিয়া রব্বে কারিমের কাছে দোয়া চাইতে দেরি, দোয়া কবুল কত দেরি নয়। নবীর আশিকেরা চট্টগ্রামের জমিনে, অসংখ্য নবীর প্রেমিকেরা এই চট্টগ্রামের জমিনে আছে। রব্বে কারিম যেন তাদের ওসিলায় এই চট্টগ্রামটাকে হেফাজত করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় জবর কালে দেখবে ছেয়ে গো তোমার সবই রইল ওরে জবর বেল। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। আরে দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এর ঘর করলাম, বাড়ি করলাম, জায়গা করলাম, জমি করলাম, সবই যাইবা রে। যেদিন আজরাইল ধরা দিবে রে সবাই, যেদিন আজরাইল পাশে আসবে রে, বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় বরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবির। যাবার বেলায় এই দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনো গো। আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। আর কিসের জন্য? জমিনের মধ্যে ফিতনা করো, ঘুষ খাও, সুদ খাও, ক্ষমতার বল দেখাও, এর গগায়ের বল দেখাও, সম্পদের বাহাদুরি করো।
এই জমিনের বাহাদুরি করো, কতভাবে মানুষকে ঠগাও, কত এতিমের মাল ভক্ষণ করলাম, কত এতিমের মাল এতিমের জমা জমি ভোগ করে পাহাড় বানাইলা, সম্পদের পাহাড় বানাইলা। এতিম আল্লাহর দরবারে কাঁদছে, তুমি সুখে আছো না? না, এত সুখে থাকতে পারবা না। শুনে না, আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি পুরাইয়া, জমিনটা পুরাইয়া তামা বানায়া দিব। এই জমিনটা পুরা আমি তামা বানায়া দিব। এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকে? আর একটু জোরে বলেন কে? ওরে থাকবে সেদিন আমার আল্লাহ। এই জন্য সুন্নিরা তো আল্লাহর পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে রে সুন্নি ভাইরা। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয় বান্দা, যেদিন আমি একাকার হয়ে যাব, সেদিন থাকবে, যেদিন কোন ফেরেশতা থাকবে না, কোন মানব দানব থাকবে না রে। আমি যেদিন কাজীর মঞ্চে বইব, আমি যেদিন বিচারের আসনে বইব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আজকে সুন্নিরা নবী নবী বইলা পাগল হয়, বাতিলদের মন খারাপ হয়। বাতিল বন্দী বারা শোনো, আমরা সুন্নিরা কেন নবীর জন্য নবীর গান গাই? আমরা সুন্নিরা কেন নবীর জন্য পাগল? আমরা কেন জশ্নে জুলুসের জন্য পাগল? আমরা কেন রবিউল আউয়ালের পাগল? কারণ নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে নি আপনাদের? কথা কোন কষ্ট হচ্ছে? যে ওয়াজ শুরু করছি ওকে তো 4 ঘন্টা দরকার। আরে আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। চট্টগ্রামের মানুষ শোনো, বহির বিশ্বের মানুষ শোনো, যেহেতু মিডিয়া লাগানো, কেন চট্টগ্রামের মানুষ জশ্নে জুলুসের পাগল, কেন রাসূলুল্লাহর পাগল, কেন মদিনাওয়ালার প্রেমে পাগল? তোমরাও শুনে নাও, তোমরাও যদি জানতে, তোমরাও মদিনাওয়ালার জন্য ঘর বাড়ি ছেড়ে দিতে। কারণ আমার আল্লাহ বলে, যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো আমি, আমি সেদিন থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য চট্টগ্রামের জমিনে আশিকে রাসূল ঘরে ঘরে পয়দা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার আওয়াজ শুই না, মনে হচ্ছে সব করে না খেয়ে আছে। জুলুস করো, নবীর জন্য পাগল। ওরা ঘর বাড়ি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া, ও রাসূল ঘর বাড়ি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া, জশ্নে জুলুস করে রাস্তায় নামিয়া। মায়ার নবী, দয়াল নবী গো, একবার দেও মোরে দিদার আসিয়া। আশিক ছেলে মেয়ে রাখিয়া কান্দিয়া কান্দিয়া, আশিক ঘরবাড়ি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া, নবীর প্রেমে হয় তার দিওয়ানা। রাসূল একবার দাও না দেখা আসিয়া, নবী একবার দাও না দেখা আসিয়া। সুন্নিরা মিলাদার কিয়ামে
শান্তি পায় হৃদয় রাসূল এই সুন্নিরা মিলাদার কিয়ামে শান্তি পায় মনে বাতিলের নবীর প্রেম বোঝে না একবার দাও না দেখা নবী আসিয়া বলেন একবার দাও না দেখা হাবিব আসিয়া আশিক চট্টগ্রামে বসিয়া মিলাদ কিয়াম করিয়া আশিক চট্টগ্রামে বসিয়া মিলাদ কিয়াম করিয়া নবীর দুরুদ পড়ে আশিক ভালো বসিয়া একবার দাও না দেখা নবী আসিয়া বলেন একবার দাও না দেখা হাবিব আসিয়া ওই আশিক কান্দিয়া কান্দিয়া এই মাহফিলে আসিয়া ওই আশিক কান্দিয়া কান্দিয়া মাহফিলে আসিয়া নবীর প্রেমে ফেলে চোখের পানি বসিয়া দেও না দেখা হাবিব আসিয়া ওরে দেও না দেখা হাবিব আসিয়া আমার সাথে পড়েন দেও না দেখা হাবিব কবরে হাসরের সাথী মিজানেতে নবী বিনে নাই গতি আরে মরণ কালে দিও একবার দিদার দিয়া ওরে স্বপ্নে যুগে একবার দিদার দিও গো দিয়া দেও না দিদার নবী একবার আসিয়া বলেন দেও না দিদার নবী একবার আসিয়া আল্লাহুম্মা এই আশিকের দলের আরে আওয়াজ দিয়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ার মুসলমান এই জন্য আমি পিরাইট আলোচনার মধ্যে বলি কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্যভিচার করো কার জন্য অন্যায় করো এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খানা খাবে পোকে দুনিয়ার সম্পদ রেখে গেলাম এরে মুসলমান 8 তলা 10 তলা বাড়ি রাখলা ছেলে ঘুষ খায় 8 তলা 10 তলা বাড়ি রাখলা মেয়ে পরক্রিয়া করে বিবি পরক্রিয়া করে এ মুসলমান জিনা ব্যভিচারের মধ্যে আছে গো তোমার সম্পদ ভাগাভাগি করব ওই সম্পদ দিয়া রাতে কোথায় যাবে রিসুডি যাবে সেই সম্পদ ভাঙ্গিয়া গাদা মদ খাইবো আর তোমার দেহখানা পড়ে থাকবে কবরের মুসলমান এইজন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহখানা খাবে পোকে এইজন্য এমন দেহখানা বানাইবো যেন কবরে না গেলে আপনার দেহের মধ্যে একটা পোকা না লাগে যেন কবরের ভিতরে গেলে দেহের মধ্যে যেন মাটিতে টাচ না করে এমন দেহখানা বানাইব নবীর আশকে দিওয়ানা হইয়া আল্লাহর গোলামি কইরা যদি দুনিয়া থেকে যেতে পারো গো এই দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারো কবরে হাসরে শুধু শান্তি আর শান্তি জোরে বলেন ঠিক কি না যে কথা বলতেছিলাম মুসলমান বাবারা আমার গভীর মনোযোগ এক নাম্বার হলো মরণ মনে আছে এক নাম্বার হলো মরণ এই মরণের কথা বলতে চাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়
আমার দেশের অনেক আলেম আবার ইটা নিয়ে খটকা লাগায়া দিছে, আখিরি নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। ও বুকারাম আলেম, তুমি কেমনে মুক্তি হইলা, কেমনে মুহাদ্দিস হইলা? কারণ সমস্ত নবীগণ, সমস্ত ওলিগণ, সালেহিনগণ সবাই তো জান্নাতের গিরান পাবো, জান্নাতি নিয়ামত পাইব। হাসরের ময়দান যেদিন সংগঠিত হইব, আখিরি নবী আগে যাবে জান্নাতে, তারপর অন্যান্য নবীদের সিরিয়াল। কিন্তু ইমানদার যখন মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে জান্নাতি নিয়ামত তার নসিবে আয়া যায়। জোরে জোরে বলেন মারহাবা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করলেন, এরপরে জান্নাত জাহান্নাম দেখলো। ও যুবক, দেখলাম এটা নিয়েও খটকা লাগাইছে আমাদের সুন্নিয়াতের কিছু আলেম। আমার বড্ড হাস লাগে বাবা, কেমনে মুক্তি হইলা, কেমনে মুহাদ্দিস হইলা? তাহলে নবীগণ কি মারা যাওয়ার পর তাদের জাহান্নামে রাখবো? ওরে আদম নেতা আদম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ এসেছেন, মুসলমান শুনে নাও, প্রত্যেকেই জান্নাতি, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, জিগায় আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কি সুখে আছো, আমার নিয়ামত পাকে খুশি গো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বি কারীম, আমি জান্নাতি নিয়ামত পায় প্রচন্ড খুশি হয়েছি, কারণ আল্লাহ ঈমানদারের জন্য রাখছে একটা জান্নাত। আল্লাহ কই আল্লাহ কায় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয়, দুটি নয়, আটটা জান্নাত। জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন না, জোরে কইতেন মারহাবা। আল্লাহ কায় ইমানদারের জন্য রাখছি কয়টা জান্নাত? এ জোরে চিল্লায় বলেন কয়টা জান্নাত? জান্নাতে যাবেন কে কে? একটু হাত তোলেন। এর যেতে চান কে কে? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ঈদ মিলাদুন নবী, আর জোরে বলেন ঈদ মিলাদুন নবী। পবিত্র আজিমুশান ইসলামী মিলাদ মাহফিল, পবিত্র আজিমুশান মিলাদ মাহফিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহারে খোদার বান্দা, কার প্রেমে আছো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। ভালো করে মুখস্থ করেন। আহারে খোদার বান্দা, কার প্রেমে আছো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। টাকা পয়সা জমিদারি পে সুন্দর নারী, করতস বাহাদুরি খোদার দুনিয়ায়, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খোদার নাম, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি মাওলার নাম, না করিলি নিজের কাম, শেষে হবে কি উপায়? আহারে খোদার বান্দা, কার প্রেমে আছো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়, একদিন হবে আন্দার। কত রাজা কত বাহাদুরি সব সারিয়া চলবি, এমন এক জায়গা শুইতে হবে, এমন এক জায়গা শুইতে হবে, নাইরে বিছানা খায় খায় এমন ঘরে শুইতে হবে, নাইরে বিছানা। আমল হবে সঙ্গের সাথী, আমল সাইরো না, আমল হবে সঙ্গের সাথী, আমল সাইরো না। আরে খোদার বান্দা, কার প্রেমে আছো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। দাদা গিছে, বাবা গিছে, আমারও যাওয়ার সময় আইছে। জোরে কোন ঠিক কিনা?
এই বাড়ি যিনি বাস করেছিল সে নাই, এখন তার ছেলে থাকলে থাকতে পারে, তুমিও চলে যাবে, এরপরে বাড়ি ঠিকই থাকবে, বাড়িওয়ালা বদলাইবে, ঠিক কিনা? বাড়ি ঠিক থাকবে, বাড়ির মালিক পরিবর্তন হবে, ঠিক কিনা? পরিবর্তন হবে, তারপরেও কেন জ্ঞান হয় না? ওই বাড়ি 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 বাড়ি, সংসার ধর্ম সংসার ধর্ম, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকলাম, একদিনও চিন্তা করি না আমার বিদায় নিতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয় রব্বে কারীম, আমি জান্নাতি নিয়ামতগুলো পাইয়া অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তোমার আজরাইল আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাই। এরে আল্লাহ ডাক দে আজরাইল রে তাড়াতাড়ি যাক, আমার বন্ধু জানাই কি শুনে আয়। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম এ আল্লাহর নবী। ইদ্রিস আলাইহিস সালাম ওয়ালাইকুম আসসালাম। কয় আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? ডাকতে বলো হুজুর, এই তামাম পৃথিবীর মধ্যে যত রূহ আমি বাইর করি, একমাত্র ঈমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আকাশে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। এই জমিনের মধ্যে সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। জোরে জোরে চিল্লায়া বলে আলহামদুলিল্লাহ। 21 নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক উনি আমাদের মাঝে আসছে, আল্লাহ কবুল করুক। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। দয়া করে সবাই বসেন, বসেন বাবা, একটু বসেন। কথা কমিটির বাইরা খুব ধৈর্য, কেয়ারফুল। এখানে দুইটা জিনিস, একটা রহমত একটা গজব। রহমত নেওয়ার জন্য চেষ্টা করুন, সবাই নিরাপত্তা পালন করবেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল, আমি তোমার কাছে জানতে চাই আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর, সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, আপনার রূহটা ঠিক কেমনি বাইর করেছি নবী গো। শুধু আপনার মাথার উপরে হাত কান রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই, খুব আসানে মৃত্যু দিছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল, এই মৃত্যু যদি, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে যায়। বাবারে কত মানুষের দাফন করাইলাম, কাফন করাইলাম, গোসল করালাম, গোসল করাতে যায় দেখি রে মৃত্যুর পরে পায়খানা করে দিছে। অনেকে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন, কত কঠিন হয়। আইরে মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়, তবে ইমানদারের মৃত্যু হয়। ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকিন যারা, আল্লাহ ওয়ালাদের মৃত্যু হয় কেমনে? যেমন মুসলমান আটাগুলা খামির বানায়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দেয়া বাইর করলে যেন মনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যু এমনি হয়। আর ইমানদারের মৃত্যু যদি এত কষ্ট হয়,
বেঈমানের মৃত্যুটা কেমনে হবে? যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি ৭টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখা। বেটা জাহান্নামে যাইবে কয় না রাইতে রাখছে জাহান্নাম, রাখছে কাদের জন্য? কাফের বেঈমান মুনাফিকদের জন্য। আমরা জাহান্নাম চাই না, যাইতে চাই কোথায়? জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? আগে আমি জান্নাতীদের সংবাদ দিছি, তারপরে দিছি জাহান্নামীদের সংবাদ। দুইটা জায়গা প্রস্তুতি রাখছে, একটা হলো জান্নাতীদের জন্য আর একটা জাহান্নামীদের জন্য। ঠিক কিনা? ওরে নবীর প্রেমে, ওরে নবীর প্রেমে জীবন গড়াও, নসিব করো মদিনা। হায় হায় নবীর প্রেমে, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দে। আমরা হইলাম সুন্নি মুসলমান, মরণের ভয় করি না। মরণ কালে নবী বিনে কিছু আমরা চাহি না। সেদিন যদি পাই গো দিদার, সেই দিন যদি পাই গো দিদার, ভাবনায় আমার রবে না। নবীজিকে না দেখাইয়া, জোরে, নবীজিকে না দেখাইয়া কবর হইব আগুন আর বিশুর কারখানা। নবীর প্রেম যার অন্তরে ভরা, ভাবনা রবে না। ওই কবর হবে ফুলের বাগান, নবীর প্রেমিকের কবর হবে ফুলের বাগান। চিন্তা তাহার থাকবে না, নবীজিকে না দেখাইয়া কবর। নবীর প্রেমিকারা জোরে, নবীজিকে না দেখাইয়া। আজরাইল আসিবে যেদিন শিওরে খাড়া, দেখি জন নূর নবীজির শুধুই চেহারা, আমরা শুধুই চেহারা। মারহাবা বলো। আজরাইল আসিয়া যেদিন হইবে খাড়া, সেদিন জন দেখি আমরা নূর নবীর চেহারা। আরে নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, থাকবে না তোর ভাবনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজি যেদিন আল্লাহ কাজী হইবে ভাইরে হাসরের ময়দান, যারা যারা করবে বিচার আদম সন্তান, আমরা আদম সন্তান। নবীর প্রেমিক ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না। আর নবীর প্রেমিক ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না। নবী উম্মত বিনে দয়াল নবী জান্নাতেতে যাবে না। নবীর প্রেমিক বিনে কঠিন দিনে নবী জান্নাতেতে যাবে না। হায়রে নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখে মন চায় মাঝে মাঝে সঙ্গীত গাইতে, কিন্তু চট্টগ্রামে মানুষ সঙ্গীত প্রিয়, কিন্তু তাও কইতে পারে না। কিতা কইতাম, দুই শায়েক বসে আছেন, অনেক সুন্দর শের গায়ে, এত সুন্দর কথা যে বলবো, মাঝে মন চায় যে ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকীর ঘন্টা চলে গেলে, কারণ ইশকে রাসূলের প্রেম ভরেছে এমন অন্তরের ভিতরে, খালি নবীর প্রেম মন চায়। কিন্তু ওয়াজ তো দিছে কবরের, কিন্তু তারপরও নবীর দিক যাইতেছি, কারণ কবরে নবী লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, এক নম্বরে মরণ, দুই নম্বর হলো কবর।
দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর। আজকে কবর খনন কমিটির ভাইয়েরা খুব ধৈর্য করে শোনেন মুসলমান, 3.5 হাত জায়গা হবে, মাটির হবে বিছানা। কবর হলো 2 নাম্বার বিপদ। কবরে যেদিন শোয়া দিবে, আলেম ওলামা থেকে শুনেছি কবরে শোয়াইলে সর্বপ্রথম আসবে মুনকার নেকির না বাজান না কিলো যেরা মাসে থাক আর অল্প কবরে শোয়া দিব যেদিন মুনকার নেকির আইব না বাজান, সর্বপ্রথম আপনার আমার কবরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন, ডাকতে বলেন, ফেরেশতার নাম কি? আরো জোরে বলেন কে? এতদিন শুনছেন মুনকার নেকির আইব না, তার আগে একজন কবরে আইব আপনার, সেই ব্যক্তির নাম হলো হযরত নোমান ফেরেশতা। আল্লাহু আকবার বলো। কেরামান কাতিবিন দুজন ফেরেশতা সিআইডি লাগানো আছে। তুমি কি কর্ম করো, কোথায় যাও, সব লিপিবদ্ধ করে রাখছে। 24টা ঘন্টা ডিউটি পালন করে, টাকা নেয় না, পয়সা নেয় না, তোমার কাছে কিচ্ছু চাই না। দুজন কর্মচারী নিয়োজিত আছে, একজন ভালো লেখার জন্য, একজন মন্দ লেখার জন্য। মৃত্যুবরণের পরপরই আপনার কবর খনন হয়। এই কবরের ভিতরে রেখে দেয়া পর আসবে একজন ফেরেশতা, তার নাম নোমান ফেরেশতা। ডাক দিয়ে বলবে, ও বান্দা ওঠো, এ মহসিন মিয়া ওঠো, মহসিন চৌধুরী ওঠো। ডাক দিয়ে বলে, সভাপতি সাহেব ওঠো। উঠাইবে, ডাক দিয়ে বলবে, মহসিন সাহেব এই নাও 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতে, একটা থাকবে নেকির কাগজ, একটা থাকবে বদির কাগজ। নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে, বান্দা তুমি লেখো। বলে, বান্দা লেখো রে, আজকে যার যার আমল নামা তার লেখা লাগবে। এতদিন ওয়াজ শুনেছেন মুসলমান কেরামান কাতিবিন লিখে রাখছে না, শোনে এগুলো লিখে রাখছে, তবে প্রতিটা বান্দার আমল নামা যার যার আমল নামা তার লেখা লাগবে। ওই মহসিন ভাইয়ের লেখা লাগবে, আমি সিদ্দিকী সাহেবের লেখা লাগবে, দেলোয়ার ভাইয়ের লেখা লাগবে। মুসলমান শুনে নাও, আজকে যিনি সভাপতি সাহেব আসলেন, মুসলমান যত নেতা হোক আর নেত্রী হোক, যার যার আমল নামা তার লেখা লাগবে। দিন কারণ আমল নামা কেউ লিখবে না। ডাকতে বলে, বান্দা লিখে দাও। সঙ্গে সঙ্গে কাগজখানা পায়া দেখবে কত রাকাত নামাজ পড়েছিলাম, কত রোজা রাখছিলাম, কত ভালো কর্ম করেছিলাম, কত সালাম দিয়েছিলাম, কত যাকাত দিয়েছিলাম, কত মানুষকে ভালোবেসেছিলাম। সব কিছু দেখে বান্দা বড় আনন্দিত হয়ে যাবে। বলবে, বান্দারে লেখো, তাড়াতাড়ি লেখো। বলে, আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলবে, আমার কাছে কোনো কলম নাই। নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা মহসিন সাহেব শোনো, কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। কোন হাত? ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। এই হাতটা দিয়া নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুলের বড় বড় দাম, এই আঙ্গুলের বড় মর্যাদা। এই হাতে ঘুষ নিস না, এই হাতে হারাম ঢুকাস না, এই হাত দিয়ে আবার ধরিস না, এই হাতে মদের বোতল ধরিস না রে বাবা, এই হাতে সুদের কারবার করিস না, ঘুষের কারবার করিস না রে বাবা। তোদের পায়ে ধরে বলে যায়, এই হাত দিয়ে শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। বান্দা ডাকতে বলবে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই, আমার কলমের মধ্যে কোনো কালি নাই। ডাকতে বলে, বান্দা তোমার কলমের কালি হলো তোমার মুখের থুতু মুবারক। পরে আমি যুবকদের বলে যাই, আজকে এই মাহফিল কমিটির বলে যায়, আজ থেকে আর মুখের ভিতর সিগারেট দিস না, আজ থেকে আর মুখের ভিতরে গাঁজা দিস না, আজ থেকে আর মুখের ভিতরে মদ দিস না, আজ থেকে মুখের ভিতরে হারাম ঢুকাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না। পরে কলমের কালি যদি শুকায় যায়, লেখা যেমন হবে না। তোর মুখের এই থুতু মুবারক যদি অপবিত্র হয়ে যায়, এটা দিয়ে কেমনে লিখবি আমল নামারে বান্দা? এই মুখের থুতু মুবারক হবে কালি। এই জন্য রব্বে কারীম, এই রব্বে কারীম যখন মায়ের পেটে ছিলা, ও মুসলমান, তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়াইয়া দিছে রে মুসলমান। কারণ এই মুখ দিয়ে রব্বে কারীমের জিকির করবা, এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা, নবীর দুরূদ পড়বা,
এই মুখ দিয়ে তুমি আমার মুসলমান সত্যের আহ্বান করব। রব্বে কারীম এই মুখটা দিয়ে কুরক্ত পান করেন না, মায়ের নাভির সঙ্গে নাভিটা জোড়ায়া দিছে, এরপরও আসিয়া তোমার মুখটারে অপবিত্র করলা। আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাই, এই মুখটা দিয়া এই মুখটারে পবিত্র রাখো, এই মুখ দিয়ে হারাম ভক্ষণ করো না। জোরে জোরে বল আল্লাহু আকবার। এর কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না, খারে জমের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? এর কবরেতে গাঁজা পাবি, কি পাবিনি ভাবি? এর মুসলমান শোনো, মহিলাদের হায়ানি পাতের পানি পাবি কবরে। যেহেতু এমন একটা আলোচনা দিকে যেতে হলে সময় লাগবে, যখন পিপাসায় বান্দা কাতর হয়ে যাবে, ডাকবি আসালি আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, তখন নিরাপত্তা পাবি না রে মুসলমান। পিপাসায় কাতর হইলে আইনা দিব হায়ানি পাতের পানি, ফুটন্ত গোলক গটর ফুটন্ত পানি। মহিলাদের কুরক্ত মুসলমান, এই বমি কুরক্ত পানিগুলো নিয়ে দিবে, মানুষগুলো খাইবে, পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি গুলো বাইর হয়ে যাবে। মুসলমান যে কথা বলতেছিলাম, এবার বান্দা বলবে আমি কলমটা পায়া কালিও পাইলো, কালি হবে মুখের থুতু মুবারক। বান্দা বলবে এবার লিখে দাও। মুসলমান নোমান ফেরেশতা বলবে লিখে দাও। বলবে আমি লিখবো, আমার কাছে তো কোনো কাগজ নাই, আমি লিখবো কেমনে? ওই কাফনের কাপড় 3 টুকরা কাফনের কাপড় দেয়া হয়, কাফনের কাপড়টা টান দিয়ে খুলিয়া নিবে। প্রথম কাপড়টা খুলিয়া নিয়ে বলবে বান্দাই নাও, এটা হলো তোমার কাগজ। ওরে 3 টুকরা কাফনের কাপড় দেয়া হাকিকত শোনো। প্রথম কাফনের কাপড় খানা টান দিয়ে বলবে লেখো রে বান্দা। লেখা হয়ে যাবে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিয়ে আরেকটা কাগজ হাতের মধ্যে দিবে। বান্দা এবার কাগজটা হাতের মধ্যে নিয়ে দেখবে শুধু পাপ। এই বান্দা হাতের মধ্যে নিয়ে দেখবে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই রে, কত সুদ খাইছে, ঘুষ খাইছে, জিনা ব্যভিচার অন্যায় করেছি রে। বান্দা ডাকতে বলবে ফেরেশতা রে আমি লিখব না, আমি লিখতে পারবো না রে। নোমান ফেরেশতা এত শাস্তির বিধান রাখবে রে মুসলমান। ডান দিক থেকে চাপ দিবে বাম দিকে, ডান দিকের আটটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে বাম দিকের আটটিগুলো ডান দিকে চলে যাবে রে মুসলমান। এমন একটা গম্বুজ মারবে, মন মন মাটি নিচেই চলে যাবে রে বান্দা। উত্তোলন করবে আর লেখাইবে, বলে আমি লিখতে পারবো না। বান্দারে জোর করে লেখাইবে। কবরে যা যা ভয়, কবর খনন করা যারা কমিটির ভাইরা তো শুনে নেন, কবরে আযাব হয় যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, তার মা বাবা মরে যাওয়ার পর ওই কবরের পাশে একটা গরু বানবেন, সুন্দর খাবার দিবেন, খাবার দিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন গরুটা টালু মালু তাকাইবে, গরুটা চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। কারণ কবরে আযাব একমাত্র মানব ব্যতীত আর দানব ব্যতীত সব প্রাণী বুঝতে পারে রে মুসলমান। এই মানব আর দানব জাতি, এই দুইটা জাতি বুঝতে দেয় না আমার আল্লাহ। আজকে এই কবর জগতে মনে করি আমার হিন্দু ভাইয়েরা অনেকে লাশ পোড়া দাও, চিন্তা করেই বুঝি শেষ না রে বান্দা না। মুসলমান শুনে নাও, ওদিকে আমি যেতে পারবো না, কারণ মানুষের দেহের মধ্যে একটা টুকরা গোস্ত আছে, একটা হাড্ডি আছে, 3 তিহারা যেটা বলা হয় পিছনের রাস্তায়, যেটা পৃথিবীর কোনো আগুন দিয়ে পুরানো সম্ভব হয় না, পৃথিবীর অ্যাসিড দিয়ে পুরানো সম্ভব হয় না, এমন কোন মেডিসিন বাইর হয় না হাড্ডিরে পচাইবে। আপনি দেখবেন হিন্দুরা মানুষ পুরানো পর একটা হাড্ডা অবশিষ্ট থেকে যায়, এটা মাটির নিচেই পুঁতে রাখে রে মুসলমান। পৃথিবীর কোন মেডিসিন দিয়া
যুগকে যুগ পুরাইলেও আপনি হাড্ডি পুরাইতে পারবেন না। রব্বে কারিম আপনার দেহের মধ্যে এমন একটা কুদরতি হাত দান করেছে, যা পৃথিবীর কোন মেডিসিন দিয়া, পৃথিবীর কোন ওষুধ দিয়া, পৃথিবীর আগুন দিয়া পুরায়া শেষ করা সম্ভব নয়। যদিও যেতে পারবো না, এই জন্য টাচতে গেলাম। মুসলমান শুনে নাও, সময় ফুরিয়ে আসছে আর আলোচনা বরাবর। আর মুসলমান শুনে নাও, বান্দা এক একটা করে লেখাইবে, এক একটা গম্বুজ মারবে, এইরকম আপনারা আমলনামাটা লেখা হয়ে যাবে। লেখা পরে যখন বান্দার গলার ভিতরে লটকা দিয়ে ডাক দে, বলো গুড বাই, বিদায়। বান্দারে তুমি 40 বছর হায়াত পাইলা রে, বান্দা তুমি 80 বছরের জিন্দেগি কাটাইলা, মিশে মিশে জিন্দেগি কাটাইলা। আমি বিদায়, একটু পরে কবরে নোমান ফেরেশতা গমন করবে, তোমার আমলনামাটা দেখিয়া জান্নাত জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। যখন মুসলমান নোমান ফেরেশতা কবর থেকে বিদায় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই নোমানকার নেকির ফেরেশতা কবরে আসবে। আসিয়া দেখবে বান্দার আমলনামা দেখিয়া বড় আফসোস করবে, বান্দা 80টা বছর তুমি কাটাইলা, 40টা বছর তুমি কাটাইলা, রব্বে কারিমের চন্দ্র সূর্যের আলো গ্রহণ করলা, রব্বে কারিমের তুমি বাতাস বহন করলা, রব্বে কারিমের দুনিয়ার মধ্যে কত নিয়ামত পাইয়া নিজেরে তুমি নিষ্পাপ করে আনতে পারো নাই রে বান্দা। বড় আফসোস জাগে রে বান্দা, তোমার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দিবে। কিয়ামত পর্যন্ত কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই, রাত আর দিন নাই। কবরে শুরু আছে, কিয়ামত পর্যন্ত শেষ। ও যুবক বন্ধুরা, আমি তোমাদের বইলা যাই, যেমনি আজকে মাহফিলের জন্য পাগল হয়েছো, মরণের জন্য প্রস্তুতি থাকো, কখন মরণ এসে যায়, কখন যেন মালাকুল মউত এসে যায়। আল্লাহ আল্লাহ। এর মুসলমান আমলনামা ভালো থাকলে সেই কাপড়টা থাকবে মুসলমান তোমার উপরে, আর নিচেই থাকবে বদামল। আর বদামল যদি বেঁচে খায়, নেকামল থাকবে নিচে। বান্দারে কেউ হবে জান্নাতি, কেউ হবে জাহান্নামী, ঘোষণা করে দিবে মুনকার নেকির ফেরেশতা। বান্দারে তুমি দুনিয়ার মধ্যে রব্বে কারিমের গোলামি করেছো, ও বান্দা তোমার জন্য জান্নাত নির্ধারিত। ওই যে বললাম, আল্লাহ বলে ও আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রেখেছি 8টা জান্নাত। বলেন দাদিয়ে কাটিবে কেহ, হঠাৎ যদি যাই মরিয়া, পারা পর শিবির করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, ওরে দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলেন দেখিতে আসিবে সবে। সুতরাং যে কোনো মুহূর্তে আপনি চলে যেতে পারেন। আমাকে আজকে কবর হাসরের আলোচনা দিচ্ছেন, যে আলোচনাটা করতে হলে আমার আরো 2-3 ঘন্টা সময়। এই আলোচনাটা আপনার আর কবরে কোনো আফটার ওয়াজ চলে না, মরণের কোনো আফটার ওয়াজ চলে না। কারণ ওয়াজ তো মরণ, প্রতিটা মানুষেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, নতুন কোনো ওয়াজ নাই। মরণের বিকল্প কিছু নাই, জোরে বলেন ঠিক কিনা? কবরের বিকল্প আছে। কবর মানে কি জানেন? কবরের অনেকেই জানেন না, মনে হয় মাটি দিলে এটা কবর না। বাবা, মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে, ওই শুরু থেকে মৃত্যুর পর থেকে শুরু করা জীবনটাকেই বলা হয় কবরের জিন্দেগি। সে পানিতে পুড়ুক আর আগুনে পুড়াইয়া দিক আর আপনার ওই উপরে রাখুক, যেখানেই থাকুক না কেন, মৃত্যুর পর থেকে জীবনটা শুরু হওয়াকেই বলা হয় কবরের জিন্দেগি। জোরে বলেন ঠিক কিনা? অনেকেই মনে করে যে হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায় হলো, আগুনে যাদের পুরাই দিল তাদের কবর কোথায় হলো। এত সহজ না বাবা, আমার আল্লাহর করতে কোন আর ভায়া কোন, খালি কইবার হইবা আমার মত রুহুল আমিন বানাইতে সময় লাগবে। কথা বলেন না? রাসূলের জামানায় এক ব্যক্তি কবরের ভয়ে ওনার সন্তানদেরকে বলছে, বাজান রে, আমি মারা গেলে আমার আগুনে পুরাই দিবে, আগুনে পুরায় বর্ষ করে দিবি, যাতে করে আমার কবরে আযাব না হয়। কারণ কবরের ওয়াজ শুনছে, কবরে ভয়াবহ হবে, কবরে আযাব হবে, কবরে সাপ বিশ্ব আসবে, কবরে গজব হবে, কবরে হিসাব দেয়া লাগবে। ছেলেদের ওসিয়াত করছে, বাজান আমি মারা গেলে আমার লাশটা আগুনে পুরায় দিবা, যাতে করে আমার ধরতে না পারে, হিসাব না দিতে হয়।
মৃত্যু পরে ওনার ছেলেরা ওসিয়াত মোতাবেক পুড়াইছে, আগুনে পুড়াইয়া এবার বলছে বাবা আমার ছাইগুলো কিছু ফেলবা পানির ভিতরে, কিছু ফেলবা সাগরের ভিতরে, কিছু ছাই ফেলবা আর কিছু ছাই ফেলবা আপনার বন জঙ্গলের মধ্যে যাতে খুঁজে না নিতে পারে ছাইটা। ছেলেরা ওসিয়াত মোতাবেক মৃত্যুর পরে পুড়াইয়া এই ছাইডারে আগুন ছাই বানাইয়া পানির ভিতর ছেড়ে দিছে, আর কিছু ফেলাইছে জঙ্গলে ফেলাই দিছে। এখন আল্লাহ বলে যা জিবরিল তাড়াতাড়ি তাড়াতাড়ি ছাইগুলো একত্রিত কর। একত্রিত করে ওরে জিন্দা করছে, ওরে জিগাইতেছে তুই যেই কাজ করলি কারণটা কি? তুই তো মুসলিম ছিলি, তোরে তো পুরানো, যেহেতু মুসলমান ভাই আমার আল্লাহর শ্রেষ্ঠ একজন বান্দা ছিলি, তা তুই এক পুরাই দিন বলে আমার কবরের ভয়। আলেম ওলামা বলছে কবরের ওয়াজ, কবরের বিশাল আযাব হবে, এই ভয়ে আমি আমার সন্তানদেরকে বলছি আমার জন্য পুরাই বর্ষ করে দেয়, যাতে আমার কবরে হিসাব না দেওয়া লাগে। আমার রব্বে কারীম বলে ওই ব্যক্তির ভিতরে ভয় রাখছে, কবরের ভয়, অন্তরের ভিতর জাগছে মরণের ভয়, আমি আল্লাহকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যে অন্তর ভিতর ভয় ঢুকান যে আমি আজকে আজ না হয় কাল আপনাকে বিদায় নিতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ, এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা বাইনা করে রাখ। কবর খনন কমিটিকে অনেক অনেক ধন্যবাদ, যত বড় একটা আয়োজন করেছে। আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক, যারা শ্রোতা আছেন তাদেরও হায়াতের মধ্যে বরকত দান করুক। যে সমস্ত ওলামা ইকরাম আছেন তারা যেন সাবজেক্ট ব্যাপক সকল আলোচনা আমার শ্রোতাদেরকে, আমার ভাইদেরকে যেন শোনাইতে পারে। আমি তাদের কাছে দোয়া আছে, আপনাদের কাছে দোয়া আছে। বিদায় নিলাম, বিদায় লগ্নে আবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।